আমার মেয়ে হচ্ছে গাড়ি থেকে পড়ে গিয়ে দেখো কি অবস্থা হয়েছে ওর। এই দেখো এখানে করে ছুলে গিয়েছে। হ্যালো গাইস, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আমি তো খুব ভালো আছি বলতে গেলে, কোনো রকম চলে যাচ্ছে। আর মেয়ের আবারও ঠান্ডা লেগেছে, মেয়েকে ঠিক মতন আবারও সেই ওষুধ খাওয়াচ্ছি। তো এখনও পূর্ণটা একটুখানি শরীর মানে ঠান্ডা কমেছে। তো একদম ভিডিওটা কেউ স্কিপ করবে না, সারাদিন ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। আর তোমাদেরকে কি বলবো যে একদমই কদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না। তোমরা দেখছো কদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, তারপরে কদিন ধরে রিলসও করা হচ্ছে না। আমার টাইম মতন রিলস করতে পারছি না, ভিডিও দিতে পারছি না। তো কী কারণে দিতে পারছি না সবটা তোমাদের কাছে শেয়ার করব। আর মেয়েটাকে নিয়ে আজকে কি মানে, আর এখন বাজে 11:30। 11:30 থেকে ব্লগটা একদম স্টার্ট করছি। তো 11:30 থেকে ব্লগটা দেখতে থাকো। আর সকালে উঠেছি, কিন্তু অনেক সকালে, প্রায় উঠেছি 6:30 কি 7টার সময় উঠেছি। তো উঠে মেয়েকে, আর মেয়ে কদিন ধরে ঠিক মতন খাওয়া দাওয়া করছে না, আর ওকে কীভাবে খাওয়াই, কি খাওয়াই না খাওয়াই সবটাই তোমাদের কাছে শেয়ার করব। তো খুব একটা খাওয়ার ইয়ে, তো চলো তোমরা দেখতে পারবে ভিডিওতে তোমরা দেখতে পারবে। তো আমি কিছু বলবো না। আর হচ্ছে না যে আর কদিন ধরে ভিডিও দিতে পারছি না, তোমরা কিন্তু জানোই, তার জন্য আমাকে ক্ষমা করে দিও, ঠিক আছে? তো চলো একটু পরে আসি। আর এদিকে দেখো এই যে। তো বন্ধুরা দেখো এদিকে চলে এসেছি রান্নাঘরে এসেছি। হচ্ছে না যে মেয়ের কিছু খাবার করব বলে। তো মেয়ের যে ঠান্ডা, ওই হচ্ছে থালা বাসনগুলোর কিছু ধোয়া হয়নি, তো সেগুলো একবার ধুয়েছিলাম, ধুয়ে মেয়েকে খাওয়ানো হয়ে গিয়েছে। তো সেই জন্য ওগুলো ধোবো বলে চলে এসেছি কলপাড়ে। আর বাবা তো নেই, বাবা গিয়েছে হচ্ছে বাজারে গিয়েছে একটু, আর মা ঘুমোচ্ছে, তাই আর কি ওকে নিয়ে মাজতে হচ্ছে। তো একা একা পারছি না, তবুও কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে, কি বলবো, যার কারণে তাই অনেকটাই কষ্ট হচ্ছে। তবুও ওকে নিয়ে হচ্ছে। আর মেয়ে কী বলো তো, এখানে ওখানে থাকে না, মানে যে ওকে যদি এক জায়গায় বসিয়ে দেবো সেখানে থাকবে না, খালি কান্না করবে, মানে এত মা। আর আমার ভীষণই কষ্ট হচ্ছিলো ওকে নিয়ে। তারপরে আমাদের কলপাটটা খুবই উঁচু নিচু জায়গা, যদি একটু সমান হতো তাহলে ওনাই হতো। ভীষণ উঁচু নিচু জায়গায়, মানে এগরো খেবড়ো জায়গা, তো ওর জন্যে আর কি আমার ভীষণ কষ্ট হচ্ছে। তবুও মারছি। তো দেখি হয়তো পুরোটা পারবো না, তাই মেয়েকে নামিয়ে দিলাম নিচে, বুঝতে পেরেছো? কিন্তু আমি কাশছি, আমার কিন্তু একটু কাশি হয়েছে, তোমরা বুঝতেই পারছো আমার গলাটা শুকে। আর এই দেখো কোনো রকম তাও পারছি না, তবুও যে করার চেষ্টা তো করছি, তাই না? তো আর কি, তো কি বলবো যে আর কদিন ধরে ঠিক মতন ভিডিও দিতে পারছি না। আর এই দেখো এইভাবে তো ধোয়া হয় না। তো চলো মেয়েটাকে দিয়ে আসি আগে, ফোনটা একটু তো এদিকে কল ফল টিপে নিয়ে হাতটা ধুয়ে নিলাম, আর ওকে একটু গাড়িতে ধুয়ে আসবো। গাড়িতে ধুয়ে এসে তারপরে আবার আসছি, ঠিক আছে, ক্যামেরার সামনে। তো চলো পরে আসছি, একটু পরে। না না বাবা শোনা, লেগেছে বাবা, লেগেছে, পড়ে গিয়েছো গাড়ি থেকে পড়ে গিয়েছো বাবা। ও মা না না, শোনা, কোথায় লেগেছে বাবা, কোথায় লেগেছে? না না মা, ওরে বাবা, তো বন্ধুরা দেখো আমার মেয়ে হচ্ছে গাড়ি থেকে পড়ে গিয়ে দেখো কি অবস্থা হয়েছে ওর। এই দেখো এখানে করে ছুলে গিয়েছে। বন্ধুরা এই দেখো, তখন হচ্ছে আমি কলপাড়ে বাসন ধুতে চলে গিয়েছিলাম মেয়েকে হচ্ছে গাড়িতে বসানোর, যে একটা হাঁটার গাড়ি আছে ওইখানে বসাতে। তো ওইখানে ওখানে মানে ও অনেকটা হাঁটতে পারে, আর ওটা পড়ার কোনো ভয় থাকে না। তো এমন জায়গায় পড়েছে মেয়েটা যে ওখানে থুপনির কাছে ছাল উঠে গিয়েছে, ভালোই লেগেছে, তাই ভীষণ কান্নাকাটি করছে। এখানে আমি ভয়েস দিলাম, গিয়ে কান্নাটা স্কিপ করে গেলাম।
যেহেতু ওটা শুনিয়ে লাভ নেই। আর এদিকে অনেকক্ষণ মানে ইয়ে করছি। আর আমার মেয়ের কি বলো তো, না লাগলে ও অ্যাকচুয়ালি কাঁদে না, ঠিক আছে। ওর থুবনিতে লেগেছে, থুবনিটা পুরো লাল হয়ে গিয়েছে, রক্ত বেরোচ্ছে হালকা হালকা। এবার ওর বাবাকে ফোন করেছিলাম, ওর বাবা চলে আসছে। আর এটা আমি তারপর দিন এডিট করছি। তো বন্ধুরা ওদিকে চলে এসেছি মেয়েকে নিয়ে কোলে কোলে। আর এই যে এখানে দুধটা গরম করে নিয়ে ওর হচ্ছে খাবার করব, তো সেজন্য ওকে নিয়ে এলাম খাবার করতে। আর দেখো খাবার করতে করতে ও হচ্ছে ঘুমিয়ে পড়েছে, তাই ওকে কোলে কোলে এখন শোয়ালেই ও উঠে পড়বে, ওর জন্যে আর কি, সেজন্য কোলে কোলে নিয়েছি। আর ভাবছো যে একটা বাচ্চার আওয়াজ, ওটা আমি পরে ভয়েস দিয়েছি, তাই আর কি। আর তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 12:30, ঠিক আছে। এখন 12:30 বাজে, তো এখন মেয়ে আমার উঠে পড়েছে, তো তার জন্য। আর দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে প্রায় 2:30 বাজে। আর এখন আমি স্নান টান করে আজকে একটু শ্যাম্পু করেছি, স্নান টান করে রেডি হয়ে এসেছি। আর একটু মুখটা সাথে সাথে দেখাচ্ছে, তার কারণ হচ্ছে আমি রিলস বানাবো কথা। তোমরা তো জানোই যে আমি কদিন ধরে ঠিক মতন ভিডিও দিতে পারছি না, তার কারণে হচ্ছে না যে আজকে ভাবলাম যে একটু ইয়ে করি, আজকে একটু রিলস বানাই, একটু সেজে গুজে নিই, একটু রিলস বানাই, তো তার জন্যই আর কি আমি রিলস বানাবো। আর ওইদিকে আমি চলে এসেছি রান্নাঘরে খাওয়া দাওয়া করবো, তার জন্য আমি ভাত গুছাবো। তো দাদাভাই আসছে মেয়েকে নিয়ে, ঠিক আছে। দেখি চলো ভাত বাড়ি। তো এ দেখো এখানে বাঁধাকপি হচ্ছে, একটু মুসুরির ডাল রয়েছে, তারপরে মুসুরির ডাল আর বড়ি দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে একটা মানে ঘ্যাট মতন রয়েছে। তো চলো খাওয়া দাওয়া করি। তো আমার লুকটা কেমন লাগছে তোমরা কমেন্টস করে বলো। আর তার থেকে বড় কথা, কদিন ধরে তোমাদেরকে ঠিকমতো রিলস দেওয়া হচ্ছে না, তো তাই ভাবলাম যে আজকে চলো কটা রিলস বানাই। আর এদিকে দেখো মেয়ে খেলা করছে, ঠিক আছে। তো এদিকে মেয়ে খেলা করছে, তো দাঁড়াও ক্যামেরাটা সেট করে নিই। তো কোন শাড়িটা পরবো আমি ঠিক বুঝতে পারছি না, তো সেই জন্য আমি শোকেসটা করলাম। আচ্ছা, তো তোমাদেরকে দেখাচ্ছি চলো। আর এখন মানে কোনটা পরবো, লাল কালার না আকাশি কালার না সবুজ কালার, মানে অন্য অন্য কালার, কোন কালার শাড়িটা পরলে আমাকে বেশ ভালো মানাবে, তাই সেটা আমি বলছি। তো অবশেষে একটা শাড়ি আমি খুঁজে পেয়েছি, এই শাড়িটা আমার খুবই পছন্দের। তো এই শাড়িটা তোমাদের দাদাভাই কিনে দিয়েছিল আমাকে, ঠিক আছে। তো এটা তোমাদের দাদাভাই পছন্দ করে কিনে দিয়েছিল। আর এর সাথে একটা ম্যাচিং ব্লাউজ হচ্ছে, ম্যাচিং তো ব্লাউজ না, তো একটা ব্লাউজ আমি কালকে কিনেছি। আর সেজন্য আর কি ওইটাই, এই যে এই একটা ব্লাউজ, এই চলো রেডি হয়নি। তো দেখো বন্ধুরা এইটাই হচ্ছে আমার ফুল লুক। তো ফুল লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টস করে বলবে। আর এর সাথে ম্যাচিং ব্লাউজ, এই ব্লাউজটা ম্যাচিং তো ব্লাউজ না, ব্লাউজটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে বলবে, ঠিক আছে। তো চলো তোমাদেরকে পুরোটা দেখায়, আমার মুন্ডুটা দেখা যাচ্ছে না, তো তোমরা পুরো ইয়ে করে নিও, ঠিক আছে। তো চলো আর একটু ইয়ে দিয়ে দিই, আমার কেটে একাই করতে হচ্ছে, তাই আমি একটু করছি। তো দেখো তো আসছে আমার। তো আমায় কেমন লাগছে কমেন্টস করে বলো তোমরা সবাই, ঠিক আছে। বাড়িতেই একা একা সেজেছি কটা রিলস বানাবো বলে। আর এই ব্লাউজটা কেমন লাগছে তোমরা কমেন্টস করে বলে দিও। এই ব্লাউজটা আমি চলো তো ফ্রেন্ড দেখো আমার ওদিকে কটা রিলস বানানো হয়ে গিয়েছে। তো এখন শাড়ি টাড়ি সব খুললাম। আর এই যে এই কানের দুলটা আমি না কিনেছিলাম হচ্ছে মেলা থেকে, আমি আর আমার ভাগ্নি দুজনা একই দিনে একই সময় পুরো সেম কানের দুল কিনেছি, ঠিক আছে। এই দেখো
এই দেখো এখানে দুটো আর কটা রিলস বানানো হয়ে গিয়েছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাতে দাঁড়াও, এই দেখো আমার কুটিটা দেখো কি করছে। আমার সব জিনিসপত্র দাঁড়াও, আমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করতে হবে। হ্যাঁ, আমাদের ব্যাক ক্যামেরা করি, তারপর দেখাচ্ছি। আমার কসমেটিক্স, লিপস্টিক সব কিছু দেখো কি করেছে, ওই সব নিয়ে ওই খেলা করছিল, এদিকে কাগজ চিবাচ্ছে। তো চলো একটু গুছি গাছি নিই, তারপর আবার আসছি ক্যামেরার সামনে। এই যে আমার বদমাইশ দুষ্টু, ছি মুখে দেয় না, ছাড়ো ছোটো। দেখেছ নিয়ে নিয়েছি বললে আবার কান্নাকাটি করছে। তো দাঁড়াও ক্যামেরাটা সেট করি আবার। আর ওদিকে আমার মেয়ে মেকআপ বক্স, আইনালার, লিপস্টিক, মানে আই শ্যাডো, মানে আমার কসমেটিক্সের জিনিস পুরো সর্বনাশ করে ফেলেছে। তো তার মধ্যে একটা ক্ষতি হয়ে গিয়েছে আমার, ঠিক আছে। ওইগুলো সব ওইগুলো নিয়ে খেলা করছিলো, ওখানে তো রেখে দিয়েছিলাম আমি বিছানার ওপরে, তো সেইখানে নিয়ে ও ওরকম করছিল। তো চলো ওগুলো গুছিয়ে গাছি নিয়ে তো আস্তে আস্তে হচ্ছে আমার যে কাজল দেখছো আমি কাজলটা ঠিক করছি, ওই কাজলটা না ও ভেঙে দিয়েছে, মানে ভেঙে দিয়েছে বলতে ওই স্প্রিংগুলো হয় না, ওই স্প্রিংগুলো ওটা একটা খুলে ফেলেছে। তো সেই জন্য স্প্রিংটা ঠিক করতে হবে। হ্যাঁ, আর এদিকে আমার হাতের মেকআপ বক্সটা আমি সব গুছাচ্ছি, আরও সে আমাদেরকে চলে আসে এদিকে। আবার একটা সময় রাগ দেখাচ্ছি, করছে এই করছে, মানে কি বলবো। আর এদিকে আমি সব দেখো, আর এই যে এই কোটোটা ভেঙে দিয়েছে, এত বদমাইশ ও। হ্যাঁ, টান দিয়ে ভেঙে ফেলেছে। তো আমাকে কেমন লাগছিলো অবশ্য কমেন্টস করে বলবা তোমরা সবাই, ঠিক। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 10টা কি 10:30 মতন, আর রাত্রে খাবার টাবার সব খেয়ে এসেছি। আর এদিকে দেখতে পাচ্ছ তোমার দাদাভাই চলে এসেছে দোকান থেকে, আর এদিকে মেয়ে একাই গ্যাস নিচ্ছে। আর আমাকে কেমন লাগছিল তোমরা কমেন্টস করে বলবা। আর আমার রিলসগুলো যদি দেখতে হয় আমার ইউটিউব চ্যানেলে চলে যাও, দেখো রিলসগুলো তোমাদের দেখতে পারবে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো বাই, চলো।